হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুবই ভালো আছেন। তো আজ আপনাদের জন্য খুবই মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি। তো আজ আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 5 মিনিটে বাচ্চাদের টিফিনের জন্য মজাদার একটা হেলদি নাস্তার রেসিপি। এটা কিন্তু তৈরি করতে খুবই অল্প সময় লাগে, আর এটা কিন্তু আমাদের কিচেনে থাকা মাত্র 2-1টা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। তাহলে এরকম মজার রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি। তো তার জন্য এখানে নিয়েছি আমি পাউরুটি আপনার পছন্দ মতো নেবেন। তো প্রথমে বন্ধুরা পাউরুটিটা আমি একটা এরকম পিঁড়ির উপরে নিয়ে একটা বাটির সাহায্যে এরকম গোল গোল করে কেটে নিব। চাইলে আপনারা গ্লাস বা কুকি কাটার দিয়েও কাটতে পারেন। তো এরকম গোল গোল শেপ করে কেটে নিচ্ছি। আর সাইডে কিছু ব্রাউন অংশ লেগে থাকলে সেটা একটু ফেলে দিচ্ছি, এতে করে দেখতে খুবই সুন্দর দেখাবে। তো দেখুন সবগুলো কাটা হয়ে গিয়েছে। তো এখন চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। তো এখন ভিতরের জন্য একটা পুর তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি একটা আলু সিদ্ধ করে একটু ভেঙে নিয়েছি। তো এখন একে একে মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম ঝুরু করে ভেজে নিয়েছিলাম। চাইলে আপনারা এখানে চিকেনও দিতে পারেন, সেক্ষেত্রে চিকেনটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 2টা, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু চিকন করে কেটে নেবেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া, হাফ টি স্পুন জিরা গুঁড়া। আর দিচ্ছি এখানে আমি 1 প্যাকেট নুডলস মশলা। তবে নুডলসের মশলা হাতের কাছে না থাকলে চাট মশলাও দিতে পারেন বা ম্যাগি মশলাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এরকম 1 ফালি লেবুর রস। এই লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুবই সুন্দর একটা টেস্ট আসবে। তার শেষে দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। সবগুলো উপকরণ একটু ভালো করে মেখে নিয়েছি। তো এখন আমি এরকম ছোট ছোট করে বলের মতো তৈরি করে একটু চ্যাপটা করে নিচ্ছি। তো পাউরুটির শেপগুলো যেরকম করে আমি কেটেছি ঠিক সেরকমভাবেই আমি চ্যাপটা করে নিব। তো দেখুন এভাবে আমি চ্যাপটা করে নিচ্ছি। চাইলে কিন্তু এটাকে আর একটু মোটা করেও আপনারা করতে পারেন। তো আমি এরকম করে সবগুলো করে নিচ্ছি। তো সবগুলো করা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি তৃতীয় স্টেপে। তো তারপর একটা পাউরুটির পিসগুলোর উপর এভাবে আমি সস দিয়ে দিচ্ছি। একটু ভালো করে সসটা চামচের সাহায্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই সসটা দিবেন, এতে করে খেতে খুবই সুস্বাদু হয়। তারপর আমি যে আলুর ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা আমি একে একে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন সবগুলো দেওয়া হয়ে গেলে আরেকটা পাউরুটির পিস উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। তো দেখুন এভাবে খুব সহজে কিন্তু আপনারা নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমি আপনাদের একটা নাস্তা দেখিয়ে দিচ্ছি, এভাবেই কিন্তু আপনারা খেতেও পারবেন। তো এখন আমি এটাকে আরেকটু মুচমুচে করার জন্য একটু ভেজে নিব। তো এটা কিন্তু ডুবো তেলে ভাজবো না, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পাউরুটির নাস্তাগুলো দিয়ে নিচ্ছি। তো অবশ্যই এই জায়গায় একটু খেয়াল রাখবেন, তেলটা ঠান্ডা থাকা অবস্থায় দিলে কিন্তু পাউরুটির পিসগুলো কিন্তু তেলটা একদমই টেনে নেবে। তাই তেলটা ভালো করে গরম হওয়ার পর তারপর একে একে পাউরুটির পিসগুলো দিয়ে দিতে হবে। তো দিয়ে একটু তেলটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, এতে করে সাইডে খুব সুন্দর করে ভাজা হবে। তো এটা কিন্তু হাফ মিনিটের মতো ভেজে নিতে পারেন। হাফ মিনিটের পর এভাবে উল্টিয়ে দিতে হবে। আর এই নাস্তাটা ভাজতে কিন্তু খুবই কম সময় লাগে। আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম থেকে একটু বাড়িয়ে ভেজে নেবেন। লো হিটে ভাজলে কিন্তু তেলটা একদমই টেনে যাবে আর ভাজাটাও হবে না, তা সেক্ষেত্রে কিন্তু পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম থেকে একটু বাড়িয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। তারপর আমি সাইডগুলো একটু 2টা চামচের সাহায্যে এভাবে একটু সাইডগুলো একটু ছেঁকে নিচ্ছি। সাইডগুলো না ছেঁকলেও হয়, তবে ছেঁকলে কিন্তু খেতে ভালো লাগে, খুবই মুচমুচে হয় সাইডগুলো। তো এভাবে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন মোটামুটি কিন্তু নাস্তাটা অলরেডি রেডি হয়ে গিয়েছে।
এটা ভাজতে মোটামুটি 1 মিনিটের মতো সময় লেগেছে। তো দেখুন নাস্তাটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতরটা হবে খুবই জুসি। তো দেখুন আমি সসের সাথে পরিবেশন করে নিচ্ছি। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাচ্চাদের টিফিনে যদি আপনারা এই নাস্তাটা তৈরি করে দেন তাহলে কিন্তু টিফিন বক্স একদম শূন্য হয়ে আসবে। তো আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। আপনার লাইক এবং কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর এরকম মজার মজার যদি আরও রেসিপি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনারা এরকম আরও মজার মজার যদি আরও অনেক রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদের তৈরি করে দেখাবো। তো দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা। তো প্লিজ বন্ধুরা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আজ এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।